শিবরাত্রি ব্রত কথা। এই ব্রত পুরুষ অথবা নারী উভয়ই করিতে পারেন। ইহা পালন করিলে ব্রতীর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হইয়া থাকে। যাহারা এই ব্রত করিবেন তাহারা আগের দিন একবার হবিষান্ন ভোজন করিয়া সংযম চিত্তে রাত্রি যাপন করিয়া পরদিবসে উপবাসী থাকিয়া রাত্রিকালে চারিপোহরে চারিবার শিবপূজা করিয়া ব্রতের নিয়ম পালন করিবে। প্রথম প্রহরে অর্থাৎ সন্ধ্যা ৬টার সময় দুগ্ধ দিয়া শিবলিঙ্গ স্নান করাইতে হয়, বলিতে হয় নম ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে ৩ ঘন্টা পর পর প্রহর, অর্থাৎ প্রথম প্রহর ৬টায়, দ্বিতীয় প্রহর রাত্রি ৯টায় দধি দিয়ে স্নান করাইয়া বলিতে হয় নম অঘোরায় নমঃ। তৃতীয় প্রহর রাত্রি ১২টার সময় ঘৃত দ্বারা শিবলিঙ্গকে স্নান করাইতে হয়, বলিতে হয় নম বামদেবায় নমঃ। চতুর্থ প্রহর অর্থাৎ রাত্রি ৩টার সময় মধু দ্বারা স্নান করাইতে হয় এবং বলিতে হয় নম সদ্যজাতায় নমঃ। এবং ভোরবেলায় শুদ্ধ গঙ্গাজল দ্বারা শিবলিঙ্গকে স্নান করিয়া ধৌত করিতে হয়। এই ব্রত উপবাসী থাকিয়া করিতে হয় এবং রাত্রি জাগরণটি এর বিশেষ নিয়ম। পূজা পাঠ, যজ্ঞ, দান যাই করা হোক না কেন, মহাদেবের নিকটে বিল্লবৃক্ষের তলায় বা শিব মন্দিরে রাত্রি জাগরণ করিয়া চারিপোহরে চারিবার পূজা করাটাই এর বিধান। রাত্রি জাগরণে মহাদেব অতিরিক্ত সন্তুষ্ট হন। পরদিবসে কোনো ব্রাহ্মণকে ভোজন করাইয়া তারপর ব্রতের পারায়ণ করিতে হয়। পারায়ণের বিশেষ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সুমুখ নাম জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অথ ব্রতকথা। রত্নরাজি বিমণ্ডিত সিদ্ধচারণ ও গন্ধর্বগণ সেবিত কৈলাস শিখরে হর ও পার্বতী সুখে কথোপকথন করিতেছিলেন। সেই সময় হঠাৎ পার্বতী বিশ্বেশ্বরকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, আমার নিকট প্রকাশ করিয়া বলুন, কি কর্ম ও কি ব্রত করিলে আপনার প্রীতিলাভ হয়? কারণ আপনি ত্রিগুণাতীত। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলদান করিয়া থাকেন। আপনি সন্তুষ্ট হইলে জীবের সকল দুঃখ নিবারণ হয়। পার্বতীর এই কথা শ্রবণ করিয়া মহাদেব বলিলেন, হে সতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ঘোর অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। ওই রাত্রে যে ব্যক্তি উপবাসী থাকেন এবং রাত্রি জাগরণ করেন, তাহাতে আমি যেইরূপ সন্তুষ্ট হইয়া থাকি, ধূপ পুষ্প দীপ প্রদানে সেইরূপ সন্তুষ্ট হই না। শিবরাত্রির পূর্ব দিবস স্নান ও নিত্যকর্ম সমাপন পূর্বক হবিষান্ন গ্রহণ পূর্বক অবস্থান করিবে। পরে ব্রহ্মচারীর ন্যায় আমার নাম স্মরণ করত শয়ন করিবে। পরদিন প্রাতকালে শয্যা হইতে উঠিয়া নিত্যকর্ম সমাধান করত বিল্বপত্র চয়ন করিবে। কারণ বিল্বপত্র দ্বারা পূজা করিলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই।
বিল্লপত্র ছাড়া আমি পূজা গ্রহণ করি না। শিবরাত্রি দিবস রাত্রে চারিপোহরে চারিবার শিবপূজা করাই বিধি। রাত্রি প্রথম প্রহরে যথাসময়ে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত, চতুর্থ প্রহরে মধু দ্বারা ভক্তি সহকারে শিবলিঙ্গকে স্নান করাইয়া অর্চনা করিবে এবং নানা প্রকারে আমোদ প্রমোদে রাত্রি জাগরণ করিবে। পরদিন প্রাতকালে গঙ্গাজল দ্বারা শিবলিঙ্গকে ধৌত করিয়া পূজা সমাপন করিবে। তারপর যথাসাধ্য ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করিবে। তারপর নিজে পারায়ণ করিবে। হে দেবী, শিবরাত্রি ব্রত পালনে আমি অতিশয় প্রীত হইয়া থাকি। এই ব্রত পালন করিলে যে ফল লাভ হয়, দান, যজ্ঞ, অন্যান্য পুণ্য কর্মের দ্বারা তাদৃশ ফললাভের সম্ভাবনা নাই। এই ব্রতের মাহাত্ম্যে গণপতি শশাগরা ধরণীর অধিপতি হইয়া গানবত্ব লাভ করিয়াছিলেন। এই ব্রত মাহাত্ম্যে আমি তোমার নিকট কীর্তন করিতেছি, তুমি মন দিয়া শ্রবণ করো। বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতির হিংসক ব্যাধ বাস করিত। সে দেখিতে খুব বেঁটে ছিল, আর তার রং তামার মতন, চোখ দুটো কটা ভাটার ন্যায়। দিন রাত বনে বনে জীব হত্যা করিয়া বেড়াইত। একদিন সে শিকার করিতে গিয়া কোনো বনে একটিও শিকার পাইল না। তখন সে আরো গভীর বনের মধ্যে প্রবেশ করিয়া এক হরিণ শাবক দেখিয়া তাহাকে হত্যা করিল। হরিণ শাবকটি লইয়া বাড়ি ফিরিতে তাহার রাত্রি অধিক হইয়া পড়িল। সেই দিন ছিল গৌণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। গভীর বনে অন্ধকারে পথঘাট কিছুই দেখা যাইতেছিল না। ব্যাধ তখন প্রাণ ভয়ে ভীত হইয়া অতি কষ্টে একটি বৃক্ষে আরোহণ করিল। সেই বৃক্ষটি বিল্ল বৃক্ষ ছিল। ব্যাধ সেই বৃক্ষ শাখায় মৃত হরিণ শাবকটিকে বন্ধন করিয়া নিজেকেও একটি শাখায় বন্ধন করিয়া রাত্রি যাপন করিতে লাগিল। কারণ বনে নানারূপ হিংস্র জন্তু বাস করিত। যদি সে নিদ্রার ঘরে ভূমিতলে পড়িয়া যায়, তাহার সারাদিন কিছু খাওয়া হয় নাই, জল এক বিন্দু স্পর্শ করে নাই, বাড়িতে স্ত্রীর আহার হয় নাই। এই সব চিন্তা করিতে করিতে ক্ষুধার জ্বালায় তার চোখের জল আসিল। সেই জলসহ একটি শুদ্ধ বিল্লপত্র নিম্নে পতিত হইল। ওই বিল্লতলে একটি বহুকালের শিবলিঙ্গ ছিল এবং রাত্রে শিশির ভেজা জল তার গা হইতে বিল্লপত্রের সঙ্গে সেই শিবলিঙ্গের ওপরে পতিত হইয়াছিল। তাহার মাথার উপর ব্যাধের চোখের জল এবং শুষ্ক বিল্লপত্র পতিত হওয়ায় প্রকারান্তরে ব্যাধের শিব চতুর্দশী ব্রত পালন করা হইল। কিন্তু ব্যাধ ইহার কিছুই জানিল না। সকাল হইলে ব্যাধ মরা হরিণটা লইয়া বাড়ি চলিল। বাড়ি আসিয়া সে স্ত্রীকে রান্না করিতে বলিয়া নদীতে স্নান করিতে গেল। স্নান করিয়া যখন বাড়ি আসিতেছে, তখন পথে এক অতিথি ব্রাহ্মণের সঙ্গে দেখা হইল। অতিথি ব্যাধের কাছে খাইতে চাইল। ব্যাধ তাহাকে সঙ্গে করিয়া বাড়ি লইয়া আসিল। তাহার পর অতিথিকে পেট ভরিয়া খাওয়াইয়া পরে নিজেও খাইল। সেই অতিথিকে খাওয়ানোতে তাহার শিবচতুর্দশীর ব্রতের পূর্ণ ফল হইল। কিছুকাল পরে আয়ু শেষ হলে ব্যাধ অসুস্থ হইল এবং মৃত্যুকাল উপস্থিত হইল। যমদূতগণ ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইতে তাহাকে বন্ধন করিয়া যমালয়ে লইয়া যাইবার জন্য উদ্যত হইল। সেই সময় শিবদূতগণ গিয়া তাহাদিগকে বাধা দিল এবং বলিল, আমরা ব্যাধকে কৈলাসে লইয়া যাইব। যমদূত ব্যাধকে ছাড়িয়া দিতে চাহিল না। তখন উভয় দলে পরস্পর যুদ্ধ আরম্ভ করিল এবং শিবদূতগণ যমদূতগণকে পরাস্ত করিয়া ব্যাধকে লইয়া কৈলাসে গমন করিল। যমদূতগণ
শিবদূতগণের পশ্চাৎ পশ্চাৎ কৈলাসে গিয়া উপস্থিত হইল। কৈলাসের দ্বারে প্রহরায় নিযুক্ত নন্দী যমদূতগণের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করিয়া কহিল, হে যমদূতগণ, সত্যই এই ব্যাধ মহাপাপী, জীবনভর প্রাণী হিংসা করিয়াছে, কিন্তু শিব চতুর্দশীর ব্রতফলে তাহার সর্বদেহ হইতে সর্বপাপ দূর হইয়াছে। এখন উহার উপর তোমাদের কোনো অধিকার নাই। নন্দীর মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করত যমদূতগণ মলিন বদনে যমপুরীতে ফিরিয়া গেল। হে পার্বতী, তোমার নিকট শিবরাত্রির ব্রত মাহাত্ম্য কীর্তন করিলাম। তুমি আর কি শ্রবণ করিতে ইচ্ছা করো, আমায় বলো। মহাদেবের নিকট সমস্ত কথা শুনিয়া পার্বতী পুনঃ পুনঃ শিবরাত্রি ব্রতের প্রশংসা করিতে লাগিলেন এবং দেবগণ ও ঋষিগণ মাঝে ইহার মাহাত্ম্য প্রচার করিলেন। কালক্রমে উক্ত শিবরাত্রি ব্রত মাহাত্ম্য ধরাতলে প্রচারিত হইল। ত্রিলোকের মধ্যে শিব শ্রেষ্ঠ। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ, তীর্থের মধ্যে যেমন সেইরূপ সমস্ত ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। ব্রতের পরদিবস নিম্ন মন্ত্র পাঠ করিয়া পালন করিতে হয়। সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাম জ্ঞান দৃষ্টি প্রদ ভব। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চতমানং ত্বাঙ্গোতি পরমেশ্বর মহাদেব মহাত্মান মহৎযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নমঃ। নমস্তভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ। নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপাণয়ে নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। বলো পার্বতী পতয়ে হর 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 মহাদেব শিব শম্ভু।